আপনাদের গরুটি কখনোই মোটা তাজা হবে না। কি ভুল করলে মোটা তাজা হবে না? এমন ভুল করা যাবে না আপনার গরুটিকে যতই আপনি খাদ্য খাওয়ান, গরুটি কোনো সময় মোটা তাজা হবে না। এজন্য আপনার করতে হবে কি? আপনি এই যে কোনোভাবেই দর্শক এটাকে আমি চেঞ্জ করতে পারতেছি না। কোনোভাবেই না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো পরজীবী অর্থাৎ উকুন আঠালি কিভাবে একটি গরুর শরীর থেকে আপনারা ধ্বংস করবেন এবং কিভাবে ধ্বংস করবেন, কি ওষুধ দিবেন, ওষুধটা কোথায় থেকে আনবেন, A to Z আজকে আমরা দেখাবো। তো আজকে আমাদের এই ওষুধের ভিডিওটা দ্বিতীয় পর্ব চলতেছে দর্শক। দেখেন দর্শক, এই গরুটাকে আমি ২ দিন আগে যে উকুন আঠালি অর্থাৎ উকুন যে হয়েছিল সেটাকে ধ্বংস করার জন্য এক ধরনের ওষুধ দিছিলাম। সেই ওষুধটা দেওয়ার পর এই যে এখানে আমার আক্রান্ত হয়েছিল দর্শক। এখানে আক্রান্ত হওয়ার পর আজকে হাত দিয়ে দেখি এখানে আজকে কোনো উকুন আঠালি তেমন একটা নাই। তো দর্শক, এই যে ওষুধটা তথ্য আগে দেই। এই ওষুধটা আপনারা কোথায় পাবেন? আপনারা যারা খামার করতে চাচ্ছেন বা খামার করবেন, যারা খামার করতে চাচ্ছেন তারা যদি একটু লাভবান হতে চান তাহলে দর্শক অবশ্যই আপনারা যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং আপনারা প্রাণী সম্পদ অফিসের সাথে যোগাযোগ করবেন। তাহলে আপনার খামারটি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। তো দর্শক, আজকে যে ওষুধটা আনছি আমি, এই যে দেখেন দর্শক, এই যে এই পাশে এটা আমি বোতলে গুলে রাখছি। এই ওষুধটা আমি দিছি, দেওয়ার পর ইনশাআল্লাহ কমে গেছে। এটা হচ্ছে ওষুধটা একদম বিনামূল্যে আনছি আমি প্রাণী সম্পদ অফিস থেকে। সেখান থেকে আমাকে সে ডাক্তার যে মহোদয় রয়েছে তারা আমাদেরকে বিনা পয়সায় আমাদেরকে দেখছেন, এই গরুটাকে দেখছেন, দেখে ওষুধ দিচ্ছেন বিনা পয়সায়। এই ওষুধটা 5 দিন দিতে হবে। তো প্রতি পর্বেই আপনাদেরকে দেখাবো গরুটা কত সুন্দর চেহারা হয়ে ওঠে। চলেন দর্শক, কিভাবে দেই ওষুধটা দেখাই, আপনার প্র্যাকটিক্যালি দেখাই। আর কি এই যে এই ওষুধটা কিন্তু এক প্রকার বিষ। এটা এমন একটা বিষ, এটা খেতে দেওয়া বিষ না, কিন্তু সাধারণ বিষ না। এটা হচ্ছে পশু পাখির জন্য যদি উকুন হয় সেই উকুন ধ্বংস নাশক একটি ঔষধ। তো এই ওষুধটা দেওয়ার জন্য অবশ্যই আপনার মুখটা বেঁধে রাখতে হবে, কেননা সে যেন কোনো চাটাচাটি করতে না পারে, কোনো কিছু খাইতে না পারে কোনো প্রকার এই ওষুধটা। এজন্য আমরা এখন একটা মুখ বাঁধবো, বেঁধে ওষুধটা দিয়ে আধা ঘন্টা এটাকে আমি রোদে রাখবো, কেননা রোদে রাখলে ওষুধের অ্যাকশনটা আর বেশি দ্বিগুণ হয়ে যাবে। চলেন দর্শক, এখন মুখ বাঁধি। এই যে দর্শক দেখুন কিভাবে মুখটা বাঁধাই করতে হয়। অবশ্যই এটা বিষাক্ত একটি ঔষধ। আপনারা এই ভুল করবেন না যে না বেঁধেই দিবেন, অবশ্যই বেঁধে নিতে হবে, কেননা বিষাক্ত জিনিস গরু চাটাচাটি করবে। এই দর্শক, সুন্দর করে মুখটা বেঁধে দিয়েছি। কোনো চাটাচাটি করতে পারবে না, কোনো কিছু খাইতে পারবে না। আমরা এখন এটাকে ওষুধ দেব। ওষুধ দেওয়ার জন্য আমরা এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি, সুতি কাপড়। সেটাকে দিয়ে ভিজিয়ে ভিজিয়ে সুন্দর করে শরীরটা ভিজিয়ে দিব এই বিষ আচ্ছা ভাই, দিয়ে। আক্রান্ত স্থানে দিতে হবে না পুরো শরীরে দিতে হবে? এখন যেহেতু আমাদের এটা উকুনের একটা প্রসঙ্গ, কিন্তু আমার এই জায়গায় বেশি আক্রান্ত হয়েছে, চর্মরোগটা হয়েছে। মানে উকুনের জন্য চর্মরোগ হয়ে গেছে এই জায়গায়, ঘা ঘা ঘার মতো হয়ে গেছিল। এত এত ধরনের উকুন হয়েছিল, দেখেন না? উকুন হওয়ার কারণে এই গরুটার চেহারা কিন্তু পেটটা ফোলা দেখতেছেন, হ্যাঁ, একদম চেহারা পরিবর্তন হইতেছে না। রুগ্ন দেখছেন। হ্যাঁ, কোনোভাবেই এই যে কোনোভাবেই দর্শক এটাকে আমি চেঞ্জ করতে পারতেছি না, কোনোভাবেই না। তখন কি করলাম, প্রাণী সম্পদ অফিসে গেলাম। সেখান থেকে যে আমি আমার স্যারকে দেখাইলাম যে দেখেন তো এই ওষুধ এটা কি হয়েছে। এখানে দেখানোর পর আমাকে এই ওষুধটা বিনামূল্যে দিল। আপনি এটা 5 দিন ব্যবহার করেন। 5 দিন ব্যবহারের পর আমি ইনশাল্লাহ এখন অনেক চেঞ্জ পাচ্ছি। আজকে একদিন আমাদের একদিন ব্যবহার করেন। একদিন ব্যবহার একদিন ব্যবহারের পর চেঞ্জ পাচ্ছি। এখন আজকে দ্বিতীয় পর্ব দেখেন, ইনশাল্লাহ দেখেন কিভাবে দিচ্ছি। এই যে আক্রান্ত স্থানেও দিব এবং অন্য জায়গায়ও দিব, কেননা কেননা আক্রান্ত ওখান স্থানেই থেকে আরেক জায়গায় ছড়াতে পারে। ছড়াতে পারে যে ওই এই জায়গায় বেশি আক্রান্ত হয়েছে আমার। দর্শক দেখেন, এই যে এইভাবে ভিজিয়ে সুন্দর করে দিতে হবে। তো দর্শক, এখন ওষুধ লাগানো শেষ। ওষুধ লাগানো শেষ শেষ হওয়ার পর এটাকে পর্যাপ্ত পরিমাণ আধা ঘন্টা রেখে দিতে হবে রোদ্রে। এই ভুল করা যাবে না যে ছায়া জায়গায় রাখবেন, গরুটা শুকাবে না। যত রোদ্রে রাখবেন তত ওষুধের অ্যাকশনটা কার্যকরী হবে। এখন আমি ঘড়ির টাইম দেখে দিচ্ছি,
এখন সময় হচ্ছে 1:55। হ্যাঁ, হয়তো টাইমটা দেখা যাচ্ছে না, এই যে এখানে 1:55। জাস্ট টাইম আধা ঘন্টা পর এই গরুটাকে শ্যাম্পু করা হবে। এই আধ ঘন্টা তো দর্শক, আপনারা যখনই এই ওষুধটা ব্যবহার করবেন, ব্যবহারের শেষে অবশ্যই হাতটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে, কেননা এটা হচ্ছে বিষাক্ত একটি ওষুধ। এটা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে হাতটা। দর্শক দেখেন, এই গরুটা এখন আমার ওষুধ লাগানো শেষ। ওষুধ লাগানোর পর এই ওষুধটা লাগানোর পর আপনারা অবশ্যই এই গরুটাকে রোদে বেঁধে আধা ঘন্টা, কমপক্ষে আধা ঘন্টা পর এটাকে সুন্দর করে শ্যাম্পু হোক সাবান হোক ভালো করে ধুয়ে দিতে হবে, কারণ এটা হচ্ছে বিষ জাতীয় একটি ওষুধ। এজন্য ভালো করে আপনাদের গোসল করাইতে হবে, করাইয়া তারপর আপনি সুন্দরভাবে তাকে খাদ্য খাওয়াবেন। দর্শক, আপনাদেরকে একটি মূল্যবান তথ্য দিয়ে রাখতেছি, আপনাদের গরুটি কখনোই মোটা তাজা হবে না। কি ভুল করলে মোটা তাজা হবে না? এমন ভুল করা যাবে না। আপনার গরুটিকে যতই আপনি খাদ্য খাওয়ান, গরুটি কোনো সময় মোটা তাজা হবে না। এজন্য আপনার করতে হবে কি, আপনি যখন বাজার থেকে একটি গরু আনবেন, কিনে আনার পর ওই গরুটাকে দেখতে হবে ওই গরুটার কোনো পরজীবী রোগ, যেমন উকুন আছে কিনা, আঠালি আছে কিনা, এবং অন্য কোনো সমস্যা আছে কিনা, পেটের সমস্যা আছে কিনা, দাঁতের সমস্যা আছে কিনা, বা পানির নালা হয়েছে কিনা, এদিকে লক্ষ্য রাখতে হবে। যদি কোনো এরকম রোগ হয়ে থাকে তাহলে আপনার গরুটি কোনো সময় মোটা তাজা হবে না। কি করতে হবে? সেই রোগগুলাকে আগে নির্মূল করতে হবে। যেমন নির্মূল করতেছি, দেখেন প্র্যাকটিক্যালি দেখেন। এই গরুটাকে উকুন আঠালি হয়েছিল, আমি এটাকে প্রাণী সম্পদ থেকে একটা ওষুধ আনছি, সেই ওষুধটা এনে আমি মনে করেন ব্যবহার করতেছি। ব্যবহারের পর আমি এটাকে খাদ্য খিলাবো। এখন দেখতেছেন রুগ্ন চেহারা দেখতেছেন একদম, কিন্তু স্বাস্থ্য কিন্তু নাই। কেন নাই? খাদ্য কিন্তু চলছে আমার, কিন্তু মোটা তাজা হচ্ছে না। এখন এই ওষুধ লাগানোর পর 5 দিন লাগানোর পর ইনশাআল্লাহ দেখবেন কি রকম মোটা তাজা হয়। এজন্য আপনাদেরকে আমাদের এই চ্যানেলটি সাথেই থাকতে হবে এবং দেখতে হবে মনোযোগ দিয়ে ভিডিও। কেননা আপনারা একটু আসলেন ভিডিওতে দেখে চলে গেলেন, তাহলে কিন্তু দর্শক বুঝতে পারবেন না। কেন আমাদের এখনকার চেহারাটা দেখবেন এবং 15 দিন পর আপডেট দিব, সেই আপডেটও দেখবেন। কিন্তু দর্শক, আপনাদেরকে আমি প্রতিনিয়ত আমাদের এই খামারের ভিডিও দেওয়ার চেষ্টা করব, তাহলে আপনারা জানতে পারবেন যে আসলেই যে ইউটিউবে যে ভিডিও দেখছি সেই ভিডিও অবশ্যই কার্যকরী একটা ভিডিও। কেননা আমরা কখনোই মিথ্যা কথা বলি না, আমরা দর্শককে ভালো একটি তথ্য দেওয়ার চেষ্টা করি। তো শাহিনুর ভাই, আপনার এই গরুটা কতদিন হয়েছে কিনছেন? 1 মাস প্লাস হয়েছে। 1 মাস প্লাস হয়েছে। কেনার পরে কি এটাকে কৃমিনাশক করছেন? কেনার পর আমি এই গরুটাকে প্রথমে আনার পর 15 দিন তাকে এই আমাদের খামারের পরিবেশে মেনটেন করতে তাকে সময় লাগছে। কেননা এই গরুটা অন্য বাড়িতে ছিল, সেই বাড়িতে কিভাবে লালন পালন করা হয়েছে, সেই বাড়িতে কি খাওয়া হয়েছে সেটা কিন্তু আমি জানি না। তো এই গরুটা যখন আমি নিয়ে আসলাম বাড়িতে, আনার পর খড় দিচ্ছি, ঘাস দিচ্ছি, খাচ্ছে, কিন্তু কুড়া পানি দিচ্ছি সে কোনোভাবে খাচ্ছে না। ব্যাপারটা কি, খাচ্ছে না কুড়া পানি? তার মানে বুঝলাম ওই বাড়িতে যে ছিল ওইখানে এগুলা খাওয়ার কোনো অভ্যস্ত ছিল না। সে খড়টা আবার যাবা পানি টানি খাইয়াই জীবন যাপন করছে। কিন্তু আমাদের এখানে আমি তো তাকে নিয়মিত দানাদার খাদ্য বা কোড়া পানি এগুলা দেই, সে এগুলা খাইতে চায় না। কি করলাম, আস্তে আস্তে করে অভ্যাস করলাম। অভ্যাস হওয়ার পর আমি তাকে কৃমিনাশক ডোজ করলাম, কৃমির ডোজ করছি। কৃমির ডোজের পর 7 দিন পর আবার কৃমির ডোজ করছি, কেননা কৃমিটা ভালোভাবে মুক্ত করতে হবে। ভালোভাবে যদি মুক্ত না করেন আপনার গরুটি মোটা তাজা হবে না। দর্শক, আবারও বলতেছি, মোটা তাজা হবে না। আপনার বিরক্ত হবেন না, ঠিক আছে? করার পর আমি মনে করেন ইনশাল্লাহ আমাদের খাদ্য পদ্ধতিটা সে চলবে। চলার পর ইনশাল্লাহ আর আস্তে 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 ভালোভাবে গ্রোথ চলে আসবে। আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকেন, দেখতে পাবেন। তা এই যে আপনি যে এই খাদ্যগুলো খাওয়ালেন, কৃমিনাশক করলেন, করার পরেও দেখা যাচ্ছে যে আপনার গরু কিন্তু পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, এই এখন এখন আগের চেয়ে কিন্তু পরিবর্তন হয়েছে কিছু? পরিবর্তন হচ্ছে না, এটা না হওয়ার প্রধান কারণ হচ্ছে দর্শক, এটা হচ্ছে উকুন হয়েছিল। উকুন হওয়ার কারণে আমি বুঝতে পারিনি যে আসলে মোটা তাজা হচ্ছে না কেন, কি সমস্যা হয়েছে। তখন আমি করলাম কি, যে এই জায়গায় আক্রান্ত হয়েছিল, দেখেন তো, একটু কাছে এনে দেখাও দেখি এদিকে। এই যে এখানে আক্রান্ত হয়েছিল, আক্রান্ত হওয়ার পর হাত দিলে মানে বাজে আর কি, ঠিক আছে, খসখসা বাজে। এবং পশম ফাঁক করে দেখি, লোম করে ফাঁক করে দেখি, দেখি যে সেই জায়গায় আক্রান্ত হইয়া উকুনে খাইয়া ডিম পাইলে সেখানে ওই যে মাথায় যে খুশকি হয় না, এরকম করে ফেলছে। সে এখানকার একটা সুন্দর একটি ছবি তুলে নিয়ে গেলাম প্রাণী সম্পদ অফিসে। প্রাণী সম্পদ অফিসে যাই স্যারকে দেখাইলাম যে দেখেন তো এটা কি সমস্যা হয়েছে। সে তখন দেখলো, দেখার পর আমাদেরকে একটি বিনামূল্যে একটি ওষুধ দিয়ে দিছে। সেই ওষুধটা 5 দিন দিতে বলছে। 5 দিনের মধ্যে আজকে হচ্ছে 2য় দিন। তো দেওয়ার পর
ইনশাল্লাহ একদিন দেওয়ার পরে ইনশাল্লাহ এই জায়গায় দেখা যাচ্ছে কোনো ক্ষত চিহ্ন নাই, কোনো আড়ালে কমে যাচ্ছে। এই করলে ইনশাল্লাহ থাকবে না। শাহিন ভাই, এই যে আপনি বলতেছেন যে এই এই অসুখটা থাকলে গরু কখনো মোটা তাজা হবে না, তা উকুনের সাথে উকুনাসরের সাথে মোটা তাজার কি সম্পর্ক এটা? অবশ্যই সম্পর্ক রয়েছে, কেননা আপনি যতই আপনার গরুকে খাদ্য খাওয়ান, গরুটা কোনো সময় মোটা তাজা হবে না। কেন হবে না? যেমন এই গরুটা আমি যদি খাদ্য খাওয়াই মোটা তাজা হয়তো হবে না। কেন হবে না? যে আমি যতই খাওয়াই এই যে উকুন ঢালিয়ে উকুনে সব রক্তগুলো শোষণ করে খাই উঠবে, তাহলে কোনভাবে মোটা তাজা হবে? একটা একটা মানুষের শরীরে যদি রোগ থাকে, আপনি তাকে খাওয়াবেন, যত কিছু খাওয়ান, খাদ্য খাক, কোনো কাজে লাগবে না। মনে করেন যে আপনার পায়খানা পাতলা পায়খানা হয়েছে, ডায়রিয়া হয়েছে, আপনি যদি এখন আপেল খাইতেছেন, আপনার আপেল বেরিয়ে যাবে, ওটার কোনো ভিটামিন আপনি পাচ্ছেন না। অতএব সেটাকে আগে বন্ধ করতে হবে, ওষুধটাকে আগে সারাইতে হবে। সারানোর পর আপনি যাই খাবেন, আপনি যদি একদম লবণ দিয়ে ভাত খান, তবুও কিন্তু আপনার সেটা কাজে লাগবে। তো এটা হচ্ছে একই অবস্থা দর্শক, এটাকে আগে ঠিক করতে হবে। ঠিক করার পর আপনি যাই খাওয়ান, অল্প কিছু খাওয়ান, কাজে লাগবে। শরীর ঠিক, খাবার সঠিকভাবে খাবেন, খাবারের সঠিক খাওয়ার কারণে মোটা তাজা হবেন। ইনশাআল্লাহ। এরকমই কিন্তু গরু। শাহিন ভাই, কোন দর্শক আপনার এই ভিডিওটা দেখে যদি কোনো পরামর্শের জন্য আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করবে? আপনার নাম্বারটা যদি বলতেন, হোয়াটসঅ্যাপ অথবা ইমো। আচ্ছা, আচ্ছা, আমার নাম্বার হচ্ছে 01717400860। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই নাম্বার যোগাযোগ করলে আমাকে পাবেন। এবং আরেকটা যে বিষয় আমি বলে রাখি নতুনদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে নতুন যারা খামার করতে চাচ্ছেন বা খামার করবেন, অবশ্যই আপনার আগে আ আপনার ওই যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিবেন। সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে এই জগতে আসবেন। তাহলে আপনারা সফল হতে পারবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।